ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো রিডিং কম্প্রিহেনশন অর আনসিন। রিডিং কম্প্রিহেনশন অর আনসিন ক্লাস 11 সেমিস্টার 1 এবং ক্লাস 12 সেমিস্টার 3 সিলেবাসের অন্তর্গত। তাই রিডিং কম্প্রিহেনশন বা আনসিন ব্যাপারটাকে আমাদের কমপ্লিটলি বুঝতে হবে। রিডিং কম্প্রিহেনশন বা আনসিন এই ব্যাপারটা যখন পড়ানো হয় স্টুডেন্টসদের, তাদের কাছ থেকে প্রথম প্রশ্ন যেটা আমরা পাই সেটা হচ্ছে, স্যার কমন পাবো তো? বস, ব্যাপারটা হলো নাম হচ্ছে আনসিন। তোমার এই আনসিনের মধ্যে বা রিডিং কম্প্রিহেনশনের মধ্যে যেই প্যাসেজটা থাকে সেই প্যাসেজটা কিন্তু টেক্সচুয়াল প্যাসেজ নয়, যেটা তোমরা অলরেডি সিলেবাসে পড়েছো। সেইটা হচ্ছে একটা নন টেক্সচুয়াল প্যাসেজ। অবশ্যই সেই প্যাসেজ নিয়ে তোমাদের হয়তো আইডিয়া থাকতে পারে বা আইডিয়া নাও থাকতে পারে। কোনো নিউজ পেপার রিপোর্ট দিতে পারে, কোনো কেস স্টাডি দিতে পারে, লিটারেচারের কোনো জায়গার থেকে কোনো একটা প্যাসেজ তুলে দিতে পারে। তো বিভিন্ন রকমভাবে এই রিডিং কম্প্রিহেনশন যে প্যাসেজ সেটি দেওয়া হয়। তাই যদি কমন পেয়ে যাও পরীক্ষার হলে তাহলে সেটা আনসিন হলো না, আর যদি কমন পাও তাহলে তোমার বস ভাগ্য খারাপ, আর কিচ্ছু করার নেই। কারণ রিডিং কম্প্রিহেনশন বা আনসিন সেটা আনকমন হবে, সেটাই স্বাভাবিক। আরেকটা ব্যাপার যেটা প্রায়ই দেখে থাকি রিডিং কম্প্রিহেনশন বা আনসিনের ক্ষেত্রে, যে কিছু কিছু স্টুডেন্ট থাকে তারা ওভার কনফিডেন্ট যে আমাদের প্র্যাকটিস করতে হবে না। ক্লাস 7, 8, 9, 10 অবধি আমরা আনসিন কি, রিডিং কম্প্রিহেনশন কি তার উত্তর দিয়ে এসেছি। ক্লাস 11, 12 ইনফ্যাক্ট কম্পিটিটিভ এক্সামে নেট সেটের ক্ষেত্রেও কিন্তু এই রিডিং কম্প্রিহেনশন এই ব্যাপারটা কিন্তু থাকে। তাই এটাকে যতটা সহজ ভাবা হয় ততটাও সোজা নয়। রিমেম্বার ওয়ান থিং, কনফিডেন্স ইজ গুড বাট ওভার কনফিডেন্স ইজ ডেডলি। ইট ক্যান রুইন ইউর এন্টায়ার লাইফ। তুমি প্র্যাকটিস করেছো, তুমি নিয়ম জানো, তখন তুমি কনফিডেন্ট যে আমার পক্ষে রিডিং কম্প্রিহেনশনের উত্তর করা যাবে, দ্যাটস কনফিডেন্ট। তুমি প্র্যাকটিস করোনি, তুমি নিয়ম জানো না, তারপরেও ইউ আর কনফিডেন্ট যে আমি পেরে যাব, একদম পরীক্ষার হলে কিন্তু আমি উত্তর দিয়ে দেবো, দ্যাট ইজ ওভার কনফিডেন্ট। এই ভিডিওর মধ্যে আমরা যেগুলো আলোচনা করব, প্রথমত রিডিং কম্প্রিহেনশনে কী ধরনের প্রশ্ন থাকে, এবং এরপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে রিডিং কম্প্রিহেনশনের উত্তর করার জন্য কোন অ্যাপ্রোচটা আমাদের বেছে নেওয়া উচিত, এবং শেষে যেই বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্টসরা কোন কোন মিস্টেকগুলো করে রিডিং কম্প্রিহেনশনের উত্তর দেওয়ার সময় বা রিডিং কম্প্রিহেনশন অ্যাটেম্প্ট করার সময়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্প্রিহেনশন মিন? অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, the word comprehension means the ability to understand something. অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী কম্প্রিহেনশন ওয়ার্ডটার মানে হচ্ছে কোনো কিছু বোঝার ক্ষমতা। রিডিং কম্প্রিহেনশন বা আনসিনে একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজ রিলেটেড কিছুগুলো কোশ্চেন দেওয়া থাকে। ক্লাস 11 এবং 12 ক্ষেত্রে সেটা এমসিকিউ বেসড কোশ্চেন। ক্লাস 11-এ 5টা কোশ্চেন থাকে, ক্লাস 12-এ 10টা কোশ্চেন থাকে। তাহলে এই প্যাসেজটা পড়ে তোমাকে সেই প্যাসেজটা বুঝে সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। সেটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং। তুমি প্যাসেজটা কতটা বুঝতে পারছো, এবং প্যাসেজটা যদি বুঝতে পারছো তাহলে উত্তরগুলো তুমি কিভাবে দিচ্ছ। এই রিডিং কম্প্রিহেনশনে যেই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি সেই প্রশ্নগুলো অনেকগুলো ক্যাটাগরিতে পড়ে। যেমন কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো বেসড অন আন্ডারস্ট্যান্ডিং। তুমি প্যাসেজটা নিয়ে কি বুঝলে, তোমার ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর কিছু কোশ্চেন থাকে। কিছু কিছু কোশ্চেন থাকে বেসড অন ইনফারেন্স। ইনফারেন্স মানে হচ্ছে অনুমান। সেইখানে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকে, দুটো লাইন দেওয়া থাকে, দুটো কথা বলা থাকে, এবং সেইখান থেকে তোমাকে একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছাতে হয়। তাহলে সেইটা হয়ে যায় ইনফারেন্স বেসড কোশ্চেন। কিছু ডাইরেক্ট কোশ্চেন থাকে, যেই কোশ্চেনগুলো তুমি প্যাসেজের লাইন থেকে হুবহু পেয়ে যাবে, কোশ্চেনের লাইন এবং প্যাসেজের লাইন তার মধ্যে মিল থাকে। কিছু কিছু কোশ্চেন থাকে সাবজেক্ট ম্যাটার বেসড। যেই প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজের সাবজেক্ট ম্যাটার কি বা সেই প্যাসেজের থিম কি। আবার কিছু কিছু কোশ্চেন থাকে ভোকাবুলারি বেসড কোশ্চেন, যেখানে তোমাকে সিনোনিমস, সমার্থক শব্দ, অ্যান্টোনিমস, বিপরীতার্থক শব্দ এইগুলো জিজ্ঞেস করা হয়। এবং গ্রামার বেসড কোশ্চেন, কিছু লাইন তুলে সেখানে গ্রামাটিক্যাল এরর সেইগুলো তোমাকে খুঁজে বার করতে হয়। তো এই সমস্ত ধরনের কোশ্চেন তোমাকে সাধারণত রিডিং কম্প্রিহেনশনে দেওয়া হয়। হোয়াট অ্যাপ্রোচ শুড উই ফলো? রিডিং কম্প্রিহেনশনে উত্তর করার সময় আমাদের কোন অ্যাপ্রোচটা ফলো করা উচিত? আমাদের হাতে দুটি অ্যাপ্রোচ রয়েছে। প্রথম অ্যাপ্রোচ হয়েছে কোশ্চেন টু প্যাসেজ, এবং দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে প্যাসেজ টু কোশ্চেন।
প্রথমে আসি কোশ্চেন টু প্যাসেজ কি। কোশ্চেন টু প্যাসেজ বলতে আমরা যেটা বুঝি, প্রথমে আমাদের কোশ্চেনগুলোকে ভালোভাবে পড়তে হবে, যেই কোশ্চেনগুলো আমাদের দেওয়া রয়েছে। কোশ্চেনগুলো পড়ে কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ডস বা ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে সেইগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, দিয়ে আমরা প্যাসেজটা পড়ব। প্যাসেজটা ভালোভাবে বুঝে প্যাসেজের মধ্যে ওই কোশ্চেনে পাওয়া যে কিওয়ার্ডস বা ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো আমরা প্যাসেজে খোঁজার চেষ্টা করব, দিয়ে দুটাকে মিলিয়ে আমরা প্যাসেজে কোশ্চেনে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোকে চেক করে সঠিক উত্তরটি খুঁজে বার করব। এইটা হচ্ছে কোশ্চেন টু প্যাসেজ। এবং প্যাসেজ টু কোশ্চেন কি না, প্রথমে আমরা প্যাসেজটা পড়ব, প্যাসেজটা ভালোভাবে বুঝে প্যাসেজের মধ্যে আমাদের যেগুলো মনে হবে এগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আন্ডারলাইন করতে হবে, দিয়ে কোশ্চেনে যেতে হবে। কোশ্চেনগুলো পড়ে কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড সেইগুলোকে আন্ডারলাইন করতে হবে, দিয়ে আবার প্যাসেজের সাথে কোশ্চেন মিলিয়ে আমাদের অপশন চেক করে সঠিক উত্তর দিতে হবে। এই দুটো অ্যাপ্রোচ ফলো করে আমরা আনসিন বা রিডিং কম্প্রিহেনশনে উত্তর দিতে পারি। এই দুটোর মধ্যে যেই অপশনটা তোমার বেটার মনে হয়, তোমার স্যুট করে তোমাকে, তুমি সেই অপশনটা বা সেই অ্যাপ্রোচটা নিয়ে উত্তর দিতে পারো। বাট ইফ ইউ টেক মাই অ্যাডভাইস, হোয়াট আই থিঙ্ক, দেন প্যাসেজ টু কোশ্চেন ইজ নট দ্য রাইট ওয়ে টু আনসার কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন। হোয়াট ইউ শুড ফলো, তুমি যেটা ফলো করবে, তোমার যেই পদ্ধতিটা ফলো করা উচিত সেটা হচ্ছে কোশ্চেন টু প্যাসেজ। তুমি প্রথমে কোশ্চেন পড়লে, কোশ্চেনে ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করলে, দিয়ে প্যাসেজ পড়লে, প্যাসেজের মধ্যে সেই কিওয়ার্ডসগুলো খুঁজে বার করলে, দিয়ে দুটো কম্পারেটিভ স্টাডি করে তোমার যেইটা মনে হচ্ছে অপশন সুটেবল, যে অপশনটা রাইট, সেই অপশনে তুমি দাগ দিলে। হোয়াট আর দ্য মিস্টেকস দ্যাট ক্যান্ডিডেটস মেক। রিডিং কম্প্রিহেনশনে উত্তর দেওয়ার সময় কোন কোন মিস্টেকগুলো সাধারণত ক্যান্ডিডেটরা করে থাকে, এবং এই সমস্ত মিস্টেকগুলো তোমরা যদি আগের থেকে জানো যে স্টুডেন্টসরা কোন কোন ভুলগুলো করা থাকে, তাহলে কী লাভ হবে? বাহ বস, তোমরা তো বেশ স্মার্ট। এক্স্যাক্টলি, তাহলে তোমরা সেই ভুলগুলো করবে না। ওকে, তো এই সেকশনে আমরা সেটাই ডিসকাস করব যে হোয়াট আর দ্য মিস্টেকস দ্যাট দ্য ক্যান্ডিডেটস মেক। ক্যান্ডিডেট বা স্টুডেন্টরা কোন কোন ভুলগুলো করে থাকে। প্রথম ভুল যেটা তারা করে, নট রিডিং দ্য প্যাসেজ কেয়ারফুলি। বেশিরভাগ স্টুডেন্টরাই প্যাসেজটাকে কেয়ারফুলি পড়েই না। তারা যখন প্যাসেজের একদম শেষ জায়গায় চলে আসে তখন তারা ভুলে যায় যে প্যাসেজের শুরুতে কী ছিল। কারণ তারা সবসময় প্যাসেজটাকে যেরকমভাবে পড়ে তারা কেয়ারফুলি অ্যাটেন্টিভলি পড়ে না। তারা প্যাসেজের শেষে পৌঁছে গিয়ে ভুলে যায় যে প্যাসেজটা কি নিয়ে বা প্যাসেজের শুরুতে কি ছিল। তাহলে প্রথম ভুল যেটা তোমাকে করা থেকে নিজেকে বিরত রাখতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তোমাকে প্যাসেজটি কেয়ারফুলি পড়তে হবে। স্টুডেন্টরা কী করে না, প্যাসেজটি কেয়ারফুলি পড়ে না। দ্বিতীয় ভুল তারা যেটা করে, রিডিং ইট টু ফাস্ট অর টু স্লো। কোনো স্টুডেন্ট তারা খুব স্মার্ট, তারা ভাবে আমরা রিডিং কম্প্রিহেনশন থেকে কিছুটা সময় বাঁচিয়ে অন্যান্য জায়গায় সেই সময়টাকে লাগাবো। এরপর সেটার মধ্যে কিছুগুলো প্রবলেম রয়েছে। আমরা যদি রিডিং কম্প্রিহেনশনকে খুব স্পিডে পড়ি, যেই প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজটাকে আমরা যদি খুব স্পিডে পড়ি তাহলে কি প্রবলেম হবে, অনেক ইম্পর্টেন্ট তথ্য, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের কাছ থেকে মিস হয়ে যাবে। আমরা তাড়াহুড়ো করে পড়ার জন্য অনেক ব্যাপার বুঝতে পারবো না, আর যদি প্যাসেজটা ঠিকমতোভাবে না বুঝি আমরা ভুল অপশন চুজ করব। আবার যদি আমরা খুব স্লো পড়ি, যদি খুব আস্তে আস্তে আমরা পড়লাম, একদম টেক্সট পড়ার মতো এক একটা ওয়ার্ড খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা পড়ি, তাহলে কী হবে, যেইখানে আমাদের 10 মিনিট বা 15 মিনিট লাগার কথা ছিল সেখানে আমাদের 20 বা 25 মিনিট লেগে যাবে। তাতে কি হবে না, বাকি কোশ্চেনগুলো আমরা অ্যাটেম্প্ট করতে পারবো না। তাই একটা রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ পড়ার সময় আমাদের পড়ার স্পিডটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। সাধারণত আমরা কথা বলার সময় কীরকম স্পিডে কথা বলি, আমরা যদি খুব স্পিডে কথা বলতে থাকি, আমি তাহলে যে পয়েন্টগুলো বলার চেষ্টা করছি সেগুলো তুমি বুঝতে পারবে না। আবার আমি যদি খুব আস্তে আস্তে কথা বলি তাহলে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাহলে কথা বলার যে স্টাইল, যেটা দুটোর মাঝামাঝি হতে হবে, ঠিক একই রকমভাবে আমরা যে প্যাসেজটা পড়ব সেই প্যাসেজটা পড়ার জন্য যে স্পিড সেটা মাঝামাঝি হতে হবে। মিস্টেক নাম্বার 3, নট রিডিং দ্য কোশ্চেনস কেয়ারফুলি। অনেক সময় স্টুডেন্টরা কোশ্চেনটাকে কেয়ারফুলি পড়ে না। হয়তো কোশ্চেনে দেওয়া রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট,
অনেক সময় এটাকে তারা পড়ে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তাহলে তারা যদি কোশ্চেনটাকে কেয়ারফুলি না পড়ে তাহলে তারা চান্স অনেক বেশি যে ভুল অপশনটাকে চুজ করবে। তাই কোশ্চেনকে খুব কেয়ারফুলি পড়া খুবই ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার 4, নট চেকিং দ্য অপশনস কেয়ারফুলি। একজন স্টুডেন্ট যখন প্যাসেজটা বুঝে যায়, কোশ্চেনটাকে ভালোভাবে বুঝতে পারে এবং কোশ্চেনের পর যখন প্রথম অপশনটা পায় তার মনে হয় যে যেই উত্তরটা সেই প্যাসেজে পেয়েছে সেই উত্তরের কাছাকাছি ওয়ার্ড হচ্ছে সেটা, এবং সেটাতেই টিক দিয়ে দেয়। বাকি যে 3টে অপশন অ্যাভেলেবেল রয়েছে সেই 3টে অপশনকে পড়েও না, শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। তাই অনেক সময় হয়ে থাকে যে প্রথম যে অপশন সেটা সঠিক মনে হলো, তার চেয়েও বেটার অপশন ছিল হয়তো তার পরের অপশনগুলো, কিন্তু সেই অপশনগুলো সে পড়েইনি, সে দেখেইনি। তার প্রথমটা দেখেছে, প্রথমটাই তার মনে হচ্ছে এটাই সঠিক উত্তর, প্রথমটাই দাগ দিয়ে দিয়েছে, পরের অপশনগুলো আর চেক করেনি। এই ভুলটাও অনেক সময় স্টুডেন্টসরা করে থাকে। তাই যখন অপশনসগুলোকে চেক করতে হয় তখন প্রত্যেকটা অপশনকে কেয়ারফুলি পড়ে নিতে হয় এবং তারপর সবচেয়ে বেশি সুটেবল যে অপশন সেই অপশনটিকে দাগ দিতে হয়। নট প্র্যাকটিসিং দ্য প্যাসেজ, যেমনটা আগে বলা হলো, অনেক স্টুডেন্ট রয়েছে তারা ওভার কনফিডেন্ট, তারা জানে যে তাদের প্র্যাকটিসের প্রয়োজন নেই, তারা এক্সামিনেশন হলে যাবে এবং লাস্ট বলে 6 মারবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে তুমি কোন কোন ভুলগুলো করছো রিডিং কম্প্রিহেনশন উত্তর দেওয়ার সময়। কিন্তু তুমি যদি প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি সেই ভুলগুলো সম্বন্ধে জানতে পারবে যে তোমার কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে। তাই তুমি যদি আগে হইতে অনেকগুলো প্র্যাকটিস করে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে এই ভুলগুলো আমার হয়, এইগুলো থেকে আমাকে বাঁচতে হবে। কিন্তু তুমি যদি একেবারে গিয়ে এক্সামিনেশন হলে রিডিং কম্প্রিহেনশন উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি ভুলটা করবে এক্সামিনেশন হলে, কিন্তু সেইখানে সেই ভুলগুলোকে শোধরানোর আর কোনো সুযোগ পাবে না। আর প্র্যাকটিস ইজ দ্য কি। রিডিং কম্প্রিহেনশন উত্তর দেওয়ার সময় প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় হয় যে তোমরা অনেক ডিফিকাল্ট ওয়ার্ড পাও প্যাসেজে, সেই প্যাসেজে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো যখন পাও তুমি বুঝতে পারো না যে এই ওয়ার্ডের মানে কি। এটা যদি তুমি প্র্যাকটিস করো অনেক আনসিন বা অনেক রিডিং কম্প্রিহেনশন, তখন তুমি বুঝতে পারো যে একটা সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ড যদি আমি না বুঝতে পারি সেই ওয়ার্ডটাকে বাদ দিয়েও সেই সেন্টেন্সের মানে বোঝা যায়। আর এই ওয়ার্ড স্টক যদি তুমি বাড়াতে চাও তাহলে তুমি কি করতে পারো, তুমি প্রত্যেক দিন ডিকশনারি থেকে 4টা বা 5টা নতুন শব্দ রেডি করতে পারো। আনসিনে বা রিডিং কম্প্রিহেনশনে এরকম ওয়ার্ড পাবে যেগুলোর মানে তুমি জানো না, কিন্তু তুমি যদি প্র্যাকটিস করে থাকো, তোমার যদি যথেষ্ট প্র্যাকটিস রয়েছে, তাহলে সেই ওয়ার্ড যেগুলো তুমি মানে জানো না সেই ওয়ার্ডগুলো বাদ দিয়েও তুমি সেন্টেন্সের একটা মোটামুটি মানে বুঝতে পারবে। দিস ইজ দ্য গেম অফ প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই তোমার যদি মনে হয় যে প্র্যাকটিস না করলেও হবে তাহলে তোমার ভুল মনে হয়, এক্স্যাক্টলি ভুল মনে হয় তোমার। প্র্যাকটিস ইজ দ্য কি। আনসিনে পুরোপুরি নাম্বার পাওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলে বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে এবং তোমার একটা আনসিনের উত্তর দেওয়ার জন্য কত সময় লাগছে। সময়টাও খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র আনসিনে সঠিক উত্তর দিলেই হয় না, লিমিটেড টাইমের মধ্যে সেই সঠিক উত্তরটি দিতে হয়। তোমার যদি 1.5 ঘন্টা হাতে টাইম রয়েছে, তোমার টোটাল 50টা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে, তার মধ্যে 5টা কোশ্চেন হচ্ছে আনসিনের। সেই 5টা কোশ্চেনে তুমি আধা ঘন্টা দিতে পারবে না। তাহলে শুধুমাত্র সঠিক উত্তর দেওয়াই ইম্পর্টেন্ট নয়, কম সময়ের মধ্যে সেই আনসিনটাকে কমপ্লিট করা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। মিস্টেক নাম্বার 6, ওয়েস্টিং টু মাচ টাইম অন ডিফিকাল্ট কোশ্চেন্স। একটা প্যাসেজে 5টা বা 10টা যে কোশ্চেন থাকে তার মধ্যে 1টা বা 2টো কোশ্চেন পাবে যেগুলো হবে ডিফিকাল্ট, কিন্তু স্টুডেন্টরা কি করে, সেই কোশ্চেনের উত্তর সে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ সে প্যাসেজটাকে পড়তে থাকে এবং তার উত্তর খোঁজার সন্ধান করে। এইটা কোথাও না কোথাও গিয়ে তারই কিন্তু প্রবলেম হয়, কারণ বাকি যে প্রশ্নপত্রে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর উত্তরের জন্য তখন টাইমটা কিন্তু কমে যায়। তাই কোনো যদি ডিফিকাল্ট কোশ্চেন পাও, তোমার যদি মনে হচ্ছে যে এটা আমি পাচ্ছি না এখন, সেইটাকে কোশ্চেনপত্রে বাকি যে প্রশ্ন থাকবে সবগুলো রেডি করার পর একদম শেষে আসবে এবং ডিফিকাল্ট কোশ্চেন তুমি পাবেই রিডিং কম্প্রিহেনশনে বা আনসিনে। তখন কি করবে, অপশনগুলোকে এলিমিনেট করার চেষ্টা করো। তোমাকে যে 4টা অপশন দেওয়া হবে তার মধ্যে দেখো যে কোনগুলো সঠিক উত্তর হবে না, কোনগুলো তুমি কনফিডেন্ট যে এগুলো সঠিক উত্তর হওয়ার চান্স নেই। তুমি যদি অপশন এলিমিনেট করতে পারো
যেগুলো ডিফিকাল্ট কোশ্চেন হবে সেইগুলোর ক্ষেত্রে, তাহলে তোমার সঠিক উত্তরে দাগ দেওয়ার চান্সটা কিন্তু কোথাও না কোথাও বেড়ে যায়। Again 7. All of you know. Why 7? Exactly. Thala for a reason. Losing interest while reading the passage. যখন তারা প্যাসেজটা পড়ে অনেক সময় তারা তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাদের মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরতে থাকে। হয়তো কাউকে মেসেজ করার চিন্তা, বা হয়তো কাউকে গিফট দেওয়ার চিন্তা, বা হয়তো বিকেলে ক্রিকেট খেলার চিন্তা, বা আড্ডা দেওয়ার চিন্তা। এই বিভিন্ন কিছু যদি মাথার মধ্যে ঘুরতে থাকে তাহলে প্যাসেজের মধ্যে অ্যাটেনশন দেওয়া, কেয়ারফুলি অ্যাটেন্টিভলি প্যাসেজটাকে পড়া ইন্টারেস্ট দিয়ে সেটা কিন্তু চাপ হয়ে যায়। এবং প্যাসেজটাকে তুমি যদি কেয়ারফুলি বা ইন্টারেস্ট দিয়ে না পড়তে পারো তাহলে তার কোশ্চেনের যে উত্তর সেগুলো তুমি ঠিকঠাক দিতে পারবে না। সো এই মিস্টেকগুলো থেকে তোমাকে কিন্তু সাবধান হতে হবে। কোন কোন মিস্টেকগুলো থেকে সাবধান হতে হবে? নট রিডিং দ্য প্যাসেজ কেয়ারফুলি, তোমাকে প্যাসেজটি কেয়ারফুলি পড়তে হবে। রিডিং ইট টু ফাস্ট অর টু স্লো, তুমি খুব দ্রুত পড়বে না, খুব আস্তেও পড়বে না। নট রিডিং দ্য কোশ্চেন্স প্রপারলি, কোশ্চেন্সগুলো তোমাকে প্রপারলি পড়তে হবে। নট চেকিং দ্য অপশনস কেয়ারফুলি, অপশন যেগুলো থাকবে সেগুলো তোমাকে কেয়ারফুলি চেক করে নিতে হবে। দেন যে প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, নট প্র্যাকটিসিং এনাফ, তোমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করে যাও এবং এক্সামিনেশন হলে তুমি যদি প্র্যাকটিস করে থাকো, তুমি জানো যে কোন কোন নিয়মগুলো আমাদের ফলো করা উচিত, তারপর তুমি যদি কনফিডেন্ট হও, দ্যাট ইজ কনফিডেন্স, দ্যাট ইজ গুড, তাতে কোনো অন্যায় নেই। কিন্তু তুমি প্র্যাকটিস না করে এক্সামিনেশন হলে গিয়ে বলছো যে আমি সব কিছু উত্তর দিতে পারবো, দ্যাট ইজ সামহাউ আই ডোন্ট থিঙ্ক দ্যাটস কনফিডেন্স। ওকে, সেইটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। প্র্যাকটিস করো, যতটা সম্ভব প্র্যাকটিস করো। দেন কি প্রবলেম হয়েছে না, ওয়েস্টিং টু মাচ টাইম অন ডিফিকাল্ট কোশ্চেন, যেই প্রশ্নগুলো ডিফিকাল্ট সেগুলো শেষে রেডি করার চেষ্টা করো, সেইখানে সময়টা নষ্ট না করে। এবং লাস্ট প্রবলেম কোনটা না, লুজিং ইন্টারেস্ট হোয়াইল রিডিং দ্য প্যাসেজ, তোমাকে ইন্টারেস্ট দিয়ে অ্যাটেন্টিভলি প্যাসেজটাকে পড়তে হবে, তাহলেই তুমি রিডিং কম্প্রিহেনশনে ফুল মার্কস পাবে।